আমরা আমরা এখন দেখবো কোনটা, আমরা দেখবো যে কোনটা বইয়ের 8 নম্বর অঙ্কটি, সেটাতে কি বলা হচ্ছে, যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, সরি এটা 1 বাই a কিউব, 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান 3 বাই abc হয়, তবে দেখাও যে ab প্লাস bc প্লাস c এর সমান 0 অথবা a সমান b সমান c। এটা আমাদেরকে দেখাতে বলতেছে, ঠিক আছে। এখন দেখো, এইটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে সূত্র, একটা হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা আমরা শিখছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সমান হচ্ছে আমাদের হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই সূত্রটা আমাদের অবশ্যই লাগবে, এবং এই কথাটাও লাগবে। এই কথাটা কি? নিচের কথাটা হচ্ছে কতগুলো রাশির বর্গের সমষ্টির মান যদি শূন্য হয়, কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে এদের পৃথক পৃথক মান শূন্য হবে। আচ্ছা, সেটা আমরা অঙ্কের সময় ভালো করে বুঝে নিব। আপাতত থাক এভাবে। তাহলে আমরা এই দুইটা, একটা সূত্র আর একটা লাইন আমাদের লাগবে। চলো আমরা অঙ্কটা শুরু করি। একটু মনোযোগ সহকারে দেখো, যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু হচ্ছে 3 বাই abc। এটাকে আমি একটু সাজাবো, তোমরা দেখো আমি কিভাবে সাজাই সেটাকে। তো 1 বাই a না, এটাকে আমি 1 বাই a হোল কিউব লিখলাম, ঠিক আছে, প্লাস এটাকেও 1 বাই b হোল কিউব লিখলাম, প্লাস এটাকে আমি 1 বাই c হোল কিউব লিখলাম, ঠিক আছে। এখন এই যে সমানের ওই পাশে আছে 3 বাই abc, এটাকে আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, ঠিক আছে। 3টা সামনে লিখলাম, এই যে 1 বাই abc হবে সেটাকে আমি এইভাবে লিখি 1 বাই a 1 বাই b ইন্টু 1 বাই c, একটু ভেঙে ভেঙে লিখলাম। তাহলে ওই পাশ থেকে যেহেতু নিয়ে আসছি তাহলে ওই পাশে আমার থাকবে শুধু 0। একটু খেয়াল করো তাহলে। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে ভ্যালু 1 বাই a, এটাকে আমি যদি a মনে করি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই যে এই লাইনের মতো হয়ে গেল না? হয়ে গেল তো? এই লাইনের মতো হয়ে গেলে আমি এই সূত্রটা লিখতে পারি হাফ ইন্টু a প্লাস b প্লাস ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখানে a মানে 1 বাই a হবে, ঠিক আছে। আচ্ছা লিখো হাফ ইন্টু, হাফটা রাখলাম সামনে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মানে হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কয়ার, এখানে a মানে হচ্ছে মাইনাস b মানে হচ্ছে 1 বাই b হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে b মাইনাস c হোল স্কয়ার। আমাদের এখানে b মানে হচ্ছে 1 বাই b, আমি এই পাশে লিখতেছি যেহেতু ওই পাশে এই জায়গাটা শর্ট, b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, c মানে 1 বাই c মাইনাস a মানে 1 বাই a হোল স্কয়ার। এই যে সূত্রটা লেখা শেষ। এটা সূত্র হচ্ছে আমাদের এটা ইকুয়াল টু কত এখন? 0। ওকে, এখন দেখো এরপরে কি দেখা যায়, দেখো এই যে হাফ, এটা এদের সাথে গুণাকার আছে, তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে যা শূন্য নিচে যাবে, শূন্য নিচে গেলে তাহলে হাফ দিয়ে শূন্যকে ভাগ করলো তাও শূন্য। তাহলে আমি তখন এই লাইনটা লিখতে পারি কিভাবে, 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইনটু এই যে সেকেন্ড ব্র্যাকেট 1 বাই a মাইনাস 1 বাই b হোল স্কয়ার প্লাস 1 বাই b মাইনাস 1 বাই c হোল স্কয়ার প্লাস 1 বাই c মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 0। এই যে হাফ একটা দেখা যাচ্ছে, হাফটাকে আমি জাস্ট এপাশ থেকে হাফ এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে ওটা শূন্য নিচে আসবে। তো শূন্য নিচে মানে হচ্ছে হাফ দিয়ে শূন্যকে ভাগ করতে হবে, তো হাফ দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে, শূন্য নিলাম। এখন দেখো এই যে এটা এবং এই যে তিনটা পদ গুণাকার আছে, তা আমরা জানি যে কি গুণাকারে থাকলে একটা একটা সমান 0 লেখা যায়। এই যে আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, a প্লাস b ইন্টু b প্লাস c সমান যদি 0 লিখি, তখন আমরা লিখি কিভাবে, এটা সমান 0 এটা সমান 0 না? ঠিক এখানে একইভাবে এটা ইন্টু এটা পুরোটা আছে না, তখন এটা সমান 0 লেখা যাবে এবং এই পুরোটা সমান কি 0 লেখা যাবে। তো আমরা লেখাটা লিখবো এখন ওইভাবে লিখবো, গুণের বিধি অনুসারে আর কি। ওটা এখন লিখতে পারি, এখন এটা সমান 0 লিখবো, 1 বাই প্লাস 1 বাই সমান 0, 1 বাই a প্লাস 1 বাই b
প্লাস 1/c ইকুয়াল 0। এখানে লসাগু নেব না, লসাগু হবে কি এ বি সি। এ বি সি যদি লসাগু হয় এ দ্বারা ভাগ করো তাহলে বিসি থাকবে, বিসি এর সাথে 1 গুণ করলে বিসি হবে, বিসি প্লাস চিহ্ন দাও। বি দ্বারা এটাকে ভাগ করলে বি চলে যাবে, থাকবে এসি, এসি এর সাথে 1 গুণ করলে এসি, এসি যে কথা সি এর সে কথা লিখলাম, প্লাস চিহ্নটা দাও। সি দ্বারা এটাকে ভাগ করো, সি দ্বারা এটাকে ভাগ করলে থাকবে এবি, এবি এর সাথে 1 গুণ করলে এবি, ঠিক না, সমান। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, এই যে শূন্য নিচে মনে মনে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে বিসি প্লাস সি এ প্লাস এবি ইকুয়াল এবিসি এর সাথে শূন্য গুণ করলে শূন্য হবে। এই যে এটা যদি সাজিয়ে লিখো তাহলে কি দাঁড়াবে, সাজিয়ে লিখলে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0। এই যে এটা প্রমাণ হতে হয়ে গেল আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। এই যে এটা প্রমাণ হলো। তাহলে আমরা এটা সমান 0 ধরার পর এটা প্রমাণিত হয়ে গেল। তো বাকি যে আরেকটা রয়ে গেল উৎপাদক, ওটা সমান 0 ধরবো, ওটা সমান 0 ধরার পর আমার এই মানটা আসবে। আসো এখন এই মানটা সমান 0 লিখবো। তো যেহেতু জায়গাটা কম তাই আমি এই লাইনটা আবার মুছে দিচ্ছি। কেমন, এই লাইনটা আমি মুছে দিচ্ছি, দেখতে পাবো দুইটা লাইন মুছে দিই। এখন দেখো এটা সমান 0, এই পদটা সমান 0 লিখবো। 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square। ক্লিয়ার, এটা সমান 0। এখন এই কথার কাজটা আসো, এই কথায় কি আছে, কতগুলো রাশির বর্গের সমষ্টি। এই যে একটা রাশি এটার বর্গ, এই যে একটা রাশি এটার বর্গ, এই যে একটা রাশি এর বর্গ, তাহলে এই যে তিনটা রাশির বর্গ এদের সমষ্টি, তাহলে এদের বর্গের সমষ্টি যোগফল যদি কেউ শূন্য হয় তাহলে এদের পৃথক পৃথক মান শূন্য হবে। অর্থাৎ এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? এই কথাটা আমাকে এই লাইনের পরে লিখতে হবে, এখানে লিখবা তোমরা এই কথাটা এইটার নিচে লিখে দিবা। ঠিক আছে, কি লিখবা, কতগুলো রাশির বর্গের সমষ্টির মান শূন্য হলে এদের পৃথক পৃথক মান শূন্য হবে। এই লাইনটা এখানে লিখে দিবা। এটার বর্গ এটার বর্গ এটার বর্গ, তিনটার বর্গের সমষ্টি যখন শূন্য তখন এদের এই পৃথক এর মানও শূন্য হবে, এই যে পৃথক এর মানও শূন্য, এই যে পৃথক এর মানও শূন্য হবে, আলাদা আলাদা শূন্য হবে। এই লাইনটা তোমরা এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর লিখবা, এখন আমি যে খালি জায়গা রাখছি এই জায়গায় লিখে দিব দুই লাইনটা। তখন লিখবো 1/a minus 1/b ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল 0। তো বর্গমূল করলে কি হবে, 1/a minus 1/b সমান 0 হবে। ঠিক আছে, এগুলো মুছে দিই, এগুলো তার লাগতেছে না, মুছে দিলাম। আচ্ছা এখন লিখলাম আমি 1/a টা পাশে নিয়ে যাই, 1/a দিকে রাখলাম, মাইনাস 1b ওই পাশে গেলে 1/b, এটা যদি উল্টাই দিই তাহলে a সমান b, a সমান b পাইলাম। আবার এটা সমান কি হবে, 0 হবে। 1/b minus 1/c হোল স্কয়ার, এটা সমান কি হবে 0। আমি যদি বর্গমূল করি তাহলে 1/b minus 1/c ইকুয়াল কত হবে, 0 হবে, তাহলে 1/c হবে। আমি যদি উল্টাই দিই তাহলে c হবে। একইভাবে আমরা যদি এটা সমান 0 ধরে লিখি তখন হবে যে কি c ইকুয়াল আমরা করব, আর না করলে কোনো অসুবিধা নেই। এই দুইটা করলে হয়ে যাবে। এখন দেখো a হচ্ছে b এর সমান, b হচ্ছে c এর সমান, অর্থাৎ a b c তিনজনের সমান। সুতরাং কি লিখতে পারো, সুতরাং a সমান b সমান c। এই যে এটা প্রমাণিত। এখানে a হচ্ছে b এর সমান, আর b এর c এর সমান, c হচ্ছে a এর সমান, তার মানে a b c তিনজনে কি একে অপরের সমান। তাহলে লিখতে হবে সুতরাং a সমান b, b সমান c। দেখাইতে বলছো না, দেখানো হলো। যদি বলো প্রমাণ করো তাহলে প্রমাণিত লিখে দিবা, দেখানো হলো। এভাবে তোমরা সমাধান করবে। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের 9 নাম্বার অঙ্ক। সেখানে কি বলা আছে, সেখানে বলা হচ্ছে যে যদি x সমান কি হয় এই b প্লাস c মাইনাস a
সমান হয় সি প্লাস বি, জেড সমান হয় সি। তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা ইকুয়াল হচ্ছে 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc। এটা দেখাইতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আর ওই সূত্রটা লাগবে যে সূত্রটা আমি 8 নং অঙ্কটি করার সময় নিচে লিখছিলাম। সেটা কি? এই যে এর সূত্রটা। এটা সূত্রটা কি লিখছিলাম? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা এগুলো লিখলাম যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপর কি লিখছি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। ঠিক না? ওই সূত্রটা আমার লাগবে। ওইটা প্রমাণ করে যেহেতু এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, তখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো। কোন পক্ষ? বাম পক্ষ। আসো, বাম পক্ষ দিয়ে আমি লিখতেছি। দেওয়া আছে আমি লিখতেছি না। কেমন? আমি সরাসরি বাম পক্ষ দিয়ে কাজ শুরু করছি। নিচে শুরু করে দিই। লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? এক্স কিউব প্লাস y কিউব প্লাস জেড কিউব, কেমন? মাইনাস 3xy জেড। ওকে, এখন এটা একটা সূত্র আমরা শিখছি। সেটা কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে, তাহলে হবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কেমন? তারপর হবে কি? প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। কেমন? জাস্ট সূত্রটা লিখছি আমি। কি লিখলাম? জাস্ট সূত্রটা লিখছি। তোমরা লিখছো? জাস্ট কি করলাম? সূত্রটি লিখলাম আমি। তাহলে এখানে আমি জাস্ট কি করলাম? সূত্রটা লিখলাম। এখন মানগুলো বসিয়ে দিব। মানগুলো এই যে এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, জেড এর মান আছে, এগুলো আমরা এই জায়গায় বসিয়ে দিব। হাফ সংখ্যাটা বসিয়ে রাখছি। এখন এক্স এর মানটা বসাও। এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। এক্স এর মান বসানো শেষ। এরপরে প্লাস চিহ্নটা দাও, দিলাম, ও এর মানটা বসাও। সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। ও এর মান বসানো শেষ, প্লাস চিহ্নটা দিলাম। এরপরে যে জেড আছে, জেড এর মানটা বসাও। জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। ওকে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা বসাচ্ছি। এরপর সেকেন্ড ব্র্যাকেটটা দাও, দিলাম। এরপর এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার না, প্রথমে এক্স এর মানটা বসাও। এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। ওকে, হচ্ছে মাইনাসটা দাও, মাইনাসটা দিলাম। ওয়াই এর মানটা বসাবো। ওয়াই হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। ওই মানটা বসাবো। যেহেতু সামনে একটু মাইনাস বসাই দিছি অলরেডি, তাই এইখানের মানের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। সামনে যেহেতু মাইনাস বসাচ্ছি, তাই এই মানের চিহ্নগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। সি হবে মাইনাস এ হবে প্লাস বি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো হোল স্কোয়ারটা দাও। ওকে, তারপরে আমরা প্লাস চিহ্নটা দিয়ে এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার না, তাহলে প্রথমে ওয়াই মানটা লিখো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। ওকে, তারপরে এই যে মাইনাস এটা দাও। এবার জেড, জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। যেহেতু সামনে মাইনাস দিয়ে দিচ্ছি শুরুতেই, তাহলে এদের চিহ্নর কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তখন এটা হবে মাইনাস এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস চিহ্নটা দাও। তারপর হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। প্রথমে জেড এর মানটা লিখো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। ওকে, তারপর মাইনাস চিহ্নটা দাও। এটা দেওয়ার পর এক্স এর মানটা বসাও। এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। যেহেতু সামনে আমরা মাইনাস সাইনটা দিছি, তাই এদের সাইন গুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তখন এখানে হবে বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, কেমন? লিখছি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দাও। জাস্ট আমরা এখন কি করলাম? মানগুলো বসিয়ে দিলাম। জাস্ট মানগুলো কি করলাম? বসালাম। মান বসানোর পর এখন আমরা কি করব? দেখো, এখন আমরা কাটাকাটি করব। কি কি কাটা যায় দেখি। সমান দিলাম, হাফটা দিলাম। এখন এখানে দেখো মাইনাস এ প্লাস এ কাটা যায়। আরো একটা দেখা যাচ্ছে, সেটা লিখো। তারপর হচ্ছে মাইনাস বি
প্লাস বি কাটা যায়, কাটা যাওয়ার পরে আরো একটা বি দেখা যাচ্ছে এই জায়গায়, সেটা লিখো প্লাস। তারপর হচ্ছে এই যে মাইনাস সি, এই যে প্লাস সি কাটা যায়, কাটা যাওয়ার পরে আরো একটা সি রয়ে যাচ্ছে, সেটা লিখো। তাহলে এখানে দুইটা দুইটা কাটা যায় আর একটা রয়ে যায়, সেটা লিখে দিলাম। তখন এটা হলো এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এখন এই ব্র্যাকেটের ভিতরে আসো, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবেই, থাকুক। এখন দেখো এখানে কি হয়, এই যে মাইনাস সি, এই যে প্লাস সি কাটা যাবে, থাকবে এই যে মাইনাসে, এই যে মাইনাসে, তাহলে মাইনাস টু এ হবে না, মাইনাস টু এ। এরপরে দেখো কি দেখা যাচ্ছে, বি, এই যে বি, এই যে প্লাস বি, এই যে প্লাস বি, তাহলে হচ্ছে প্লাস টু বি হবে, হবে প্লাস টু বি। ওর একটা হোল স্কয়ার আছে অবশ্যই, সেটা থাক। ক্লিয়ার? তো প্লাস চিহ্ন এটা দাও, এরপরে এখানে আসো। এখানে কি দেখা যাচ্ছে দেখো, এই যে প্লাস এ, সরি মাইনাস এ, এই যে প্লাস এ কাটা যাবে, থাকবে বিসি। এই যে মাইনাস বি, মাইনাস টু সি হবে, মাইনাস টু বি, সরি বি সি না, মাইনাস বি মাইনাস টু বি, এই যে প্লাস সি, এই যে প্লাস সি, প্লাস টু সি হবে, কি হবে, প্লাস টু সি। তারপর হোল স্কয়ারটা দাও, দিলাম, আবার প্লাস এই যেটা দিলাম। এখন ওই লাইনে আসো, ওই লাইনে কি দেখা যাচ্ছে, ওই লাইনে কি কি কাটা যাবে দেখো, আমরা দেখি, এই যে মাইনাস বি, এই যে প্লাস বি কাটা যাবে, মাইনাস বি প্লাস বি কাটা যাবে, কাটা গেলে আর কি দেখা যাবে, মাইনাস সি, মাইনাস টু সি হবে, মাইনাস টু সি। তাহলে লিখলাম এই যে প্লাস এ, এই যে প্লাস এ, তাহলে প্লাস টু এ হবে, প্লাস টু এ। তাহলে হোল স্কয়ারটা দাও, দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, দিয়ে দিছি। তাহলে জাস্ট এখানে কাটাকাটি করার পর যা রয়ে গেছে তা লিখলাম। কি করলাম, কাটাকাটি করার পর যা রয়ে গেল তাই লিখলাম। এখন আর একটা লাইন লিখবো, কেমন, আর একটা লাইন আমার লিখি, হাফ লিখলাম, তারপর যেটা আছে সেটা এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন এই জায়গায় আমরা মাইনাস টু কমন নেব, যাতে এটা এ মাইনাস বি হয় আর কি। মাইনাস টু কমন নাও, মাইনাস টু কমন নিয়েছো, কমন নেওয়ার পর এখানে এটা হয়ে যাবে এ মাইনাস বি। কেমন, তাহলে একটা হোল স্কয়ার আছে না, এটা তো সবার জন্য না, তাহলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে কি হোল স্কয়ারটা দিতে হবে, দিয়েছি। এখন সেকেন্ড ব্র্যাকেট তো অলরেডি সবার জন্য একটা আছে, এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে ইউজ করে ফেলেছি, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, কি দিবা, থার্ড ব্র্যাকেট। ওকে, একইভাবে এই জায়গায় আসা প্লাসটা রাখো, মাইনাস টু এখান থেকে কমন নাও, মাইনাস টু যদি কমন নিয়ে ফেলো তাহলে এটা হবে বি মাইনাস সি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আবারও দিয়ে দিলাম, হোল স্কয়ারটা দাও, প্লাস এখানেও তুমি মাইনাস টু কমন নাও, তাহলে এটা দাঁড়াবে সি মাইনাস এ, তারপর হোল স্কয়ারটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার অবশ্যই, কারণ না বোঝার মতো নয়। এখন থার্ড ব্র্যাকেট এদিকে শুরু, তাহলে এদিকে কি হবে, শেষ হবে, শুরু শেষ। থার্ড ব্র্যাকেট কি হবে, শুরু হবে এবং শেষ হবে। আচ্ছা, শেষ হলো। পরের লাইনে আমরা কি করতে পারি একটু দেখো, পরের লাইনে কি হবে দেখো, হাফটা বসালাম, তারপর এখানে প্লাস বি প্লাস সি থাকলোই। কেমন, এখন এই জায়গায় আসো, এই স্কোয়ার তো দুইজনের জন্য না, স্কোয়ারটা মাইনাসের উপর দিলে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাসের উপর পাওয়ারটা জোট, প্লাস হবে, টুর উপর দিলে 4 হবে, তাহলে 4 কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার হবে। কেমন, তারপর এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, একই জোড়ের কারণে মাইনাসে প্লাস, 2 এর উপর স্কয়ারটা দিলে 4 হবে, তারপর বি মাইনাস সি হোল স্কয়ার। কেমন, তারপর এখানেও কি হবে, 4 হবে, সি মাইনাস এ হোল স্কয়ার হয়ে গেল। এই যে থার্ড ব্র্যাকেটটা চলে গেল, এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে, দিলাম। এখন একটু উপরের লাইনে যাই, আর নিচে না লিখে এখানে চলে আসলে কি দেখায় দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার ভিতর থেকে তিনটা পদ দেখা যাচ্ছে, তিনটা পদে 4 কমন যাবে, কত, 4 কমন যাবে, 4টা আমরা কমন নিয়ে সেটা একেবারে সামনে লিখে ফেলি। ঠিক আছে, লিখলাম। এরপর এই দুইটা তো কোনো কাজ নেই, এই দুটো লিখে দাও, হাফ এ প্লাস বি প্লাস সি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। এখন দেখো, আমরা যেহেতু 4টা কমন নিয়ে ফেলছি, তখন এখানে আছে শুধু মানে হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এই যে মাইনাস বি হোল স্কয়ার প্লাস, এখান থেকে 4 কমন নিয়ে ফেলছো, তাহলে আছে বি মাইনাস সি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস এখান থেকে 4 নিয়ে ফেলছো, সি মাইনাস এ হোল স্কয়ার,
সি মাইনাস এ হোল স্কয়ার। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও। জাস্ট যেটা কমন নিলাম 4 সেটাকে একেবারে সামনে নিয়ে আসলাম। এখন মিলে যাবে। 4টা লিখলাম। এখন দেখো এই যে লিখছি হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মানে এ হোল স্কয়ার। এটা কি এই যে এটা সমান আমরা শিখছিলাম না a প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এটা ইকুয়াল টু এটা শিখছিলাম না? তাহলে এটা সমান ওইটা লিখে যাবে। যেহেতু এটা সমান এটা লিখে যায় সেহেতু এটা সমানও এটা লিখে যাবে, ঠিক না? তা আমরা এই যে পুরো লাইন এটা সমান লিখে দেব কোনটা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মিলে গেল না? তাহলে ডান পক্ষে মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলছে তাহলে লেখো দেখানো হলো বা প্রমাণিত, যেটা ইচ্ছা সেটা লিখে দাও। বইয়ে যেহেতু দেখানো হলো লিখলো, আমরা দেখানো হলোটা লিখলাম। ওকে, তাহলে এইভাবে খুব সহজে আমরা কি এটা প্রমাণ করতে পারি। জাস্ট আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা গুলো হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এই সূত্রটা লাগবে শুধু এই অঙ্কটা প্রমাণ করার জন্য। দ্যাটস